না শুনলে কোনো কিছু সম্পর্কে অবগত হওয়া যাবে না। একবার একটা ছেলে আর তার বাবার সঙ্গে সে বৃন্দাবনে গিয়েছে। বৃন্দাবনে মন্দিরে দেখছে, আমাদের বৃন্দাবন মন্দিরে 3টে প্রকোষ্ঠ আছে। একটাতে গৌরনিতাই, তারপরে মাঝখানে আছে কৃষ্ণ বলরাম, তারপরে আছে রাধা শ্যাম সুন্দর। তা ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা এ রাধা কৃষ্ণ তো বুঝতে পারছি, বা কৃষ্ণ বলরাম বুঝতে পারছি, কিন্তু এই দুইজন কে দাঁড়িয়ে আছে, এ হাত তুলে দাঁড়িয়ে আছে কে? তখন তার বাবা, কারণ আমাদের একটা ভক্ত পাশে ছিল, শুনছে ওরা কি বলছে, তার বাবা বলছে, কে? আমি তো চিনতে পারছি না। আমরা দেখেছি ক্রিকেট খেলায় কেউ যখন ছক্কা মারে আম্পায়ার এরকম হাত তুলে দেয়, তো মনে হয় ওই রকম কেউ আম্পায়ার টাম্পার হবে। তো দেখুন, এসছে ভগবানের মন্দিরে, ভাবছে এরকম কিছু, কারণ গৌরনিতাই ভগবান সম্পর্কে জানে না। ঠিক সেরকম রথের মেলায় আসা, জগন্নাথ সম্পর্কে না জানা, এটাই আমাদের অজ্ঞানতা। আর যত না শোনা যাবে, যদি স্কুল কলেজে যাবেন আর শিক্ষকের কথা শুনবেন না, তাই স্কুল কলেজে শুধু যাওয়া আসাই হবে। ঠিক আধ্যাত্মিকতাও তাই। কেউ যদি গীতা ভাগবত পড়বে না, সাধুর কাছ থেকে হরি কথা শুনবে না, তখন আধ্যাত্মিকতা মনে করবে এটা ভাব প্রবণতা, এটা মিথোলজি, এটা শুধু দাদু দিদিমার টাইম পাসের ব্যাপার। আসলে আধ্যাত্মিকতা যে কত উন্নত, আমি আজকে দুপুরেও বলছিলাম, এই জগতের মানুষ আনন্দ চায়, আর আনন্দর জন্যই বিভিন্ন জায়গায় যায়। এমনকি অনেকে আছে আনন্দ করতে রথের মেলায়ও আসে। কেন আসবো রথের মেলায়? না ভালো মন্দ খেতে পাবো, ঘুরতে পারবো। জীবনে সবাই আনন্দ চায়, কিন্তু আনন্দ যে কোথায় আছে অনেক মানুষ সেটা জানে না। একটা হরিণের নাভিতে নাভি কস্তুরী হয়, আর তখন হরিণ মনে করে এই সুগন্ধটা কোথা থেকে আসছে, আর এই গন্ধটা পাওয়ার জন্য সে বনে ছোটে, সে বনে ছোটে, ছুটতে ছুটতে একদিন জীবন শেষ হয়ে যায়। কিন্তু সেই গন্ধ যে কোথা থেকে আসছে তার খুঁজে পায় না। কিন্তু তার যদি জানা থাকতো তার নাভি থেকেই গন্ধটা আসছে, তাহলে তাকে এত ছোটাছুটি করতে হতো না। ঠিক সেরকম আমরা জানি না আনন্দের উৎসটা কোথায়, কোথায় গেলে আমরা আনন্দ পাব। আর এই না জানার ফলে কখনো টাকার পিছনে, কখনো খাদ্য খাবারের পিছনে, কখনো মেয়ে ছেলের পিছনে আমরা দৌড়োদৌড়ি করি, জীবনে আনন্দ পাব, কিন্তু আনন্দের উৎস আমরা জানি না। যেমন ইলেকট্রিসিটিতে লাইট জ্বলছে, পাখা চলছে, কারণ এই লাইনটা পাওয়ার হাউসের সঙ্গে কানেক্টেড আছে, তাই এখানে লাইটটা জ্বলছে। আর ভালো লাইট, ভালো ফ্যান সব থাকবে, কিন্তু পাওয়ার হাউসের সঙ্গে ডিসকানেক্ট থাকবে, তাহলে লাইটটা জ্বলবে না। ঠিক সেই রকম আমাদের খুঁজে বের করতে হবে আনন্দের উৎসটা কোথায়। এই সম্পর্কে সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করে তিনি বলেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিৎ আনন্দ বিগ্রহ। তার বিগ্রহটা সৎ মানে নিত্য, চিৎ মানে জ্ঞানময়, আনন্দ মানে পূর্ণ আনন্দময়। তা যেমন ইলেকট্রিসিটির পাওয়ার হাউসের সঙ্গে কানেক্টেড হলে লাইটটা জ্বলে, আনন্দের পাওয়ার হাউস যে ভগবান, তার সঙ্গে যদি কেউ কানেক্টেড হবে,
তাহলে সে জীবনে আনন্দ পেতে পারে। কখনো কখনো মরুভূমিতে গেলে লোকেরা দেখে, তৃষ্ণার্ত হয়ে দেখে দূরে আসলে বালুকণার উপর যখন সূর্যের তাপ পড়ে দেখতে মনে হয় বিরাট বড় জলাশয়, আর মনে করে আমি তৃষ্ণার্ত, আমি ওই দিকে এগোলে আমি জল পান করতে পারবো। সে যত এগোয় যায় তত সেই জলাশয় রূপী যে ভ্রান্ত জিনিস ওটা আরো পিছাতে থাকে। এভাবে করে সে কোনোদিন জল পেতে পারে না। কিন্তু তাকে জল পেতে গেলে একটা উপায় অবলম্বন করতে হবে। এই মরুভূমির বুকে কোনো বেদুইনকে খুঁজে বের করতে হবে, তাকে জিজ্ঞাসা করতে হবে, আপনি দয়া করে বলুন জল আমি কোথায় পেতে পারি। তখন সে বলবে, ওটা যেটা দেখছেন ওটা মরীচিকা মাত্র, জলাশয় নয়, ওদিকে গেলে আপনি কোনো দিন জল পাবেন না। ওখানে গেলে আপনি কখনো জল পাবেন না, আপনি এই দিকে যান, একটু এগোলেই জল পাবেন। তাহলে কার মাধ্যম থেকে জলের খোঁজ পাবো? বেদুইনের মাধ্যমে। ঠিক এই জড় জগৎ হচ্ছে অজ্ঞানতায় পরিপূর্ণ, কিন্তু শুদ্ধ ভক্ত যারা চিন্ময় জ্ঞান লাভ করে তাদের প্রকৃত জ্ঞান সত্তা, দিব্য জ্ঞান তাদের হৃদয়ে প্রকাশিত হয়েছে, তাই তারাই আসলে সন্ধান দিতে পারে প্রকৃত আনন্দ কোথায় আছে। এই জন্য শাস্ত্রে বলছে, তদ বিজ্ঞানার্থাং স গুরুমেভাবি গচ্ছেৎ। সঠিক জ্ঞান লাভ করার জন্য গুরুর কাছে যেতে হয়। সমিত পানি শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম। তিনি শ্রুতি শাস্ত্রে পারদর্শী, ভগবানকে নিজে উপলব্ধি করতে পেরেছেন। এইরকম এক সদ্গুরু বা বৈষ্ণবের কাছে গেলে সন্ধান পাওয়া যায় কোথায় গেলে আমরা আনন্দ পাব। এক কথায় যদি বলা যায়, ভগবানের নামে আনন্দ, ভগবানের কথায় আনন্দ, ভগবানের সেবায় আনন্দ। হয়তো অনেকে বিশ্বাস নাও করতে পারে। আপনাদেরটা দিয়েই আপনাদের যদি বলা হয়, এই জগতের মানুষ যেটাকে আনন্দ বলে মনে করে কেশি দাসের রসগোল্লা, গাঙ্গুরামের রসগোল্লা খেলে আনন্দ পাবো। একটা খাবো, দুটো খাবো, চারটে খাবো, তারপরে আর ভালো লাগবে? আবার কেউ যদি বলে আরো 10টা খেতে হবে, তখন কেমন লাগবে? না না না, খাবো না। আর যদি খানো, রেজাল্ট কি হবে? ডায়াবেটিস হবে, চোখ যাবে, লিভার যাবে, কিডনি যাবে। যাবে কি যাবে না? যেটা ভোগ ওটাই রোগ। এটা আমি একটা বললাম। দ্বিতীয়টা বলি, অবৈধ স্ত্রী সঙ্গ করবেন, আপনার ডেঞ্জারাস রোগ হবে, আর রোগ হলে আপনাকে ভোগ করতে হবে। আপনি মদ খাবেন, আপনি যে কোনো গ্যাস্ট্রোলজি ডাক্তারের কাছে যাবেন, লিভারের সমস্যা নিয়ে ফার্স্টে জিজ্ঞাসা করবে কতদিন আগে মদটা ছেড়েছেন, কতদিন ধরে মদ খেয়েছেন। যেটা ভোগ সেটাই রোগ, যেটা ভোগ সেটাই দুঃখের কারণ। আর কতটা বলবো? কিন্তু ভগবানের নাম যাদের ভক্তরা, তাদেরকে জিজ্ঞাসা করুন, একমালা হরিনাম করলে আনন্দ আসে। যদি আনন্দ না আসবে, ইস্কন থেকে ফুটো পয়সা কাউকে দেওয়া হয় না, তারা কন্টিনিউ হরিনাম করে যাচ্ছে কেন? একদিন 2 দিন মানুষকে বোকা বানানো যায়, দিনের পর দিন মানুষকে বোকা বানানো যায়? মিথ্যা কথা বলা যায় যদি ভিতরে কিছু না থাকে? একটু বুদ্ধি দিয়ে বিচার করে দেখতে হয়। যারা একমালা করে তারা আনন্দ পায়। যখনই মালা বাড়িয়ে 4 মালা করে, আনন্দ বাড়ে না কমে? আরো আনন্দ বাড়ে। 4 মালা থেকে 8 মালা করলে আনন্দ আরো বাড়ে, 16 মালা করলে আনন্দ আরো বাড়ে, 32 মালা করলে আনন্দ আরো বাড়ে।
কখনো ডায়াবেটিস হয়, কখনো খারাপ রিয়াকশন হয়, কোনোটাই খারাপ রিয়াকশন নাই। সেখানে বলা হচ্ছে আনন্দাম্বুধি বর্ধনম প্রতিপদম পূর্ণ অমৃত আস্বাদনম। আনন্দ শুধু বাড়ে বাড়ে বাড়ে। জড়জাগতিক যে বস্তু থেকে আপনি আনন্দ পাচ্ছেন, আপনি বেশি করুন, আপনাকে হসপিটালাইজ হতে হবে। মানুষ আনন্দ পায় মদ খেয়ে, মানুষ আনন্দ পায় আমিষ আহার, রিচ খাবার খেয়ে। বেশি খাবেন, ডাক্তার আপনার জন্য অপেক্ষা করছে। এটা কি মিথ্যা কথা? ডাক্তারের কাছে বারবার গিয়ে তো একই, ডাক্তার বলবে এটা খাবে না, তখন মানব। সাধুরা যখন বলবে, সাধুদের কথা শুনবো না। আজ আমরা কত রাস্তা থেকে বিভ্রান্ত হয়ে গেছি। বিশেষ করে হিন্দু সমাজ, কিছু মনে করবেন না। আপনি অন্যান্যদের, বিশেষ করে মুসলমান সমাজ, তারা যখন এরকম বড় প্যান্ডেল করে তারা তাদের ধর্মের কথা আলোচনা করে, আপনারা কখন একটু তাকিয়ে দেখবেন কত পিন ড্রপ সাইলেন্টে তারা বসে বসে সেই কথা শোনে। শোনে কি শোনে না? কিন্তু ধর্মের দেশ ভারতবর্ষ, ধর্মের মানসিকতা হিন্দু মানুষ, কিন্তু ধর্মের নামে ধারে কাছে আসতে চায় না। ধর্মের জন্য মানুষকে ডেকে ডেকে আনা হলো, তাও ধারে কাছে কেউ ভিড়তে চায় না। ও বাবা, ওগুলো সৎকে শিখিয়ে দেবে, ওই দিকে বসলে হরিনাম করিয়ে দেবে, ওই দিকে বসলে নিরামিষ খাওয়াই দেবে, আরে ওদিকে যাবই না। ভক্তগণ, একটু বিচার করে জানা দরকার আমরা কোন পথের পথিক হয়েছি, কোন রাস্তায় আমরা চলছি। ধর্ম জিনিসটা মিথোলজি নয়, ধর্ম জিনিসটা ভাবপ্রবণতা নয়। আজ সনাতন ধর্মের ধ্বজা সারা বিশ্বে উঠছে। আপনারা সবাই তো লেটেস্ট টেকনোলজি, মোবাইল বা কি বলে টিভি অভ্যস্ত আছে। আপনারা কি খবর পান না? আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মান, ইটালি, যারা কত জঘন্য প্রকৃতির জীবন যাপন করত, যারা কোনোদিন ধর্মে ধার ধারত না, বিশেষ করে রাশিয়ান কমিউনিস্ট কান্ট্রিগুলোতেও দেখুন হাজার হাজার কি লাখ লাখ মানুষ কৃষ্ণ ভাবনায় ভাবিত হচ্ছে। আমাদের জিনিস তারা লুটপাট করে খাচ্ছে, আর আমরা আপন ধন বিলিয়ে দিয়ে পরের দ্বারে ভিক্ষা করে। আমাদের আসল জিনিস যেটা ছিল ভারতের কৃষ্টি কালচার, উন্নত সভ্যতা, সেটাকে জলাঞ্জলি দিয়ে আমরা ভাবলাম বিলেতি পোশাক পরব, বিলেতি ভাবে ঢঙে নাচবো, গাইবো, খাবার খাবো। আজ ভারতের কৃষ্টি কালচার কোথায়? দেখুন, ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পাবে। মনীষীরা বলে গেছেন, কর্মে বড় নয়, ধর্মে বড় হবে। একদিন ধর্মেই বড় হবে। ভারতবর্ষে ধর্মের পীঠস্থান। যে ভারতবর্ষে অনেক ভাগ্যের ফলে জন্ম লাভ হয়, যে ভারতবর্ষে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র এসেছেন, যে ভারতবর্ষে স্বয়ং ভগবান রামচন্দ্র এসেছেন, গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন, আর জগন্নাথ দেব প্রকট হয়েছেন, সেই ভারতবর্ষে আমাদের জন্ম। কত সৌভাগ্যবান। আজ আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মান, সারা পৃথিবীতে রথের উৎসব হচ্ছে। তারা জগন্নাথের সামনে এসে প্রণাম করছে, জগন্নাথের ভক্ত হচ্ছে। আজ জন্ম থেকেই আমরা ভারতবাসী। ভারতের কৃষ্টি কালচার আমাদের জানা, অথচ আমরা জগন্নাথকে জানি না, কৃষ্ণকে জানি না, গৌরাঙ্গ মহাপ্রভুকে জানি না, আর জানার চেষ্টাও করি না। কেমন দুর্ভাগ্য আমাদের। যে ভারতবর্ষে জন্ম লাভ করা শাস্ত্রে বলছে অনেক সৌভাগ্যের ফল,
যে ভারতবর্ষে জন্ম লাভ করলে ভগবানের রাজ্যে যাওয়ার একদম দরজার কাছে এসে যাওয়া যায়, আর সেই ভারতবর্ষে জন্ম লাভ করে আমরা ভগবানকে চিনি না। এত ভারতের এত দুরবস্থা হওয়া সত্ত্বেও ভারত এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে কেন আছে জানেন? এক শুধু ধর্মের জন্য। মোগলরা কত বছর ধরে শাসন করেছে, ব্রিটিশরা কত বছর ধরে শাসন করেছে। আমি যখন লন্ডনে গিয়েছিলাম, সেখানে মিউজিয়ামে গিয়েছিলাম, দেখলাম ভারত থেকে সব কিছু বড় বড় কোহিনূর, আলাদা আলাদা যা মূল্যবান জিনিস সব নিয়ে গেছে। কতদিন মোগলরা শাসন করে সব শেষ করেছে, কতদিন ব্রিটিশরা শাসন করে সব জাহাজে করে করে সব নিয়ে গেছে, তবুও ভারত আজ এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কেন? ভারতের আধ্যাত্মিকতা, ভারতের উন্নত জ্ঞান, গীতা ভাগবতের জ্ঞান। ব্রিটিশরা যখন এসেছে প্রথমে ভেবেছে ভারতকে পঙ্গু করতে গেলে তাদের কৃষ্টি কালচার সবগুলোকে ধ্বংস করতে হবে, আর সেই জন্য তারা প্রথমেই হানা দিয়েছে বৈদিক শিক্ষার উপরে। দেখবেন ব্রিটিশের যেদিন থেকে এসেছে টার্গেট ভারতের সংস্কৃতি, ভারতের ধর্মীয় চেতনা, ভারতের আধ্যাত্মিকতা, ভারতের গীতা ভাগবতের জ্ঞান শেষ করে দিতে হবে। আর তার জন্য তারা বিলাতি ইউনিভার্সিটি খুলেছে, বিশেষ বিশেষ লোককে ডেকে এনেছে, এইসব ভারতবাসীকে বিলাতি শিক্ষা দিতে হবে। কি তার আগে কি ভারত পঙ্গু ছিল? বিলাতি শিক্ষা হওয়ার আগে ভারত কি পঙ্গু ছিল? ভারত আরো উন্নত ছিল। জায়গায় জায়গায় গুরুকুল ছিল, জায়গায় জায়গায় বেদ ধ্বনি উচ্চারিত হতো, জায়গায় জায়গায় আধ্যাত্মিকতার যজ্ঞ হতো। আর ব্রিটিশরা এসে সব গুরুকুলকে তুলে দিয়েছে। তুলে দিয়ে কি করেছে? সব স্কুল কলেজে বিলাতি শিক্ষা। দেখবেন সব। সৌভাগ্যবশত ব্রিটিশরা 200 বছর শাসন করে চলে গেছে। দুর্ভাগ্যবশত ব্রিটিশরা চলে গেলেও ব্রিটিশদের আত্মাগুলো এখনো ভারতে থেকে গেছে। তাই আমরা এখনো বৈদিক শিক্ষায় শিক্ষিত হতে পারি না এখনো, কারণ তাদের আত্মাগুলো পরবর্তী জেনারেশন এই ভারতবাসীদের ভিতরে ঢুকে আছে। আর সেই জন্য এখনো আমাদের ওই সেই বিলাতি শিক্ষা, এখনো সেই পাশ্চাত্যের শিক্ষা। ধরুন আপনাদের যদি জিজ্ঞাসা করা হয় কোন শ্রাদ্ধ অনুষ্ঠানে, বিবাহ অনুষ্ঠানে আপনারা কোন গোত্রের, কারা কারা আপনারা বলবেন আমরা বাদর গোত্রের? কারা কারা বলবেন আমরা বাদর গোত্র? কেউ বলবেন না? কি বলবেন? শাণ্ডিল্য গোত্র, ভরদ্বাজ গোত্র, কাশ্যপ গোত্র বলেন কি বলেন না? কারা ইনারা? এরা হচ্ছে ব্রহ্মার পুত্র, মহান মহান মুনি ঋষি, আমাদের পূর্বপুরুষ মহান মহান মুনি ঋষি। বিলাতি শিক্ষা আমাদেরকে শিক্ষা দেয় আমরা বাদর থেকে এসেছি। ভক্তগণ, কোন শিক্ষায় আমাদের আরো উন্নত করে? আপনার বাবা নাম করা ব্যক্তি শুনলে ভালো লাগে, না আপনার বাবা একটা চোর ছিল শুনলে ভালো লাগে? কোনটা শুনলে ভালো লাগে? বাদর ছিল শুনলে ভালো লাগে, না আমার বাবা বা পূর্বপুরুষ বড় বড় মুনি ঋষি ছিলেন? আসলে প্রকৃত শিক্ষা হচ্ছে এই, ব্রহ্মা থেকে এসেছেন, ব্রহ্মার পুত্র, তারপরে মনু, মনু থেকে হচ্ছে মানব জাতি। হঠাৎ করে মানুষ তৈরি হয়নি, তার ইতিহাস আছে। জাগতিক শিক্ষা দীক্ষায় প্রকৃত ইতিহাস পাবেন না। আপনি গীতা পড়ুন, আপনি ভাগবত পড়ুন, আপনি 100% কনভিন্স হয়ে যাবেন এই ইতিহাস সঠিক ইতিহাস। জাগতিক ইতিহাস পড়বেন, একজন ইতিহাসবেত্তা একরকম বলবে আর একজন আর এক রকম বলবে।
তাই আমাদের দরকার ভারতবাসী প্রকৃত জ্ঞান, গীতা ভাগবতের জ্ঞান। আমার এক জায়গায় দেখে দুঃখ লাগছিল, এই ভারতবর্ষে, বাংলাদেশে না, বাংলাদেশ তো আলাদা, ভারতবর্ষে, তাও মনে হয় হুগলি জেলায় এক জায়গায় লেখা আছে, আপনি কি আপনার ছেলেকে কোরআন পড়াতে চান, শিখাতে চান, এই নাম্বারে আপনি ফোন করবেন, আপনার বাড়িতে গিয়ে ছেলেকে কোরআন শিক্ষা দেব। আসানসোলে কোনো অলিতে গলিতে কোথাও কি একটা লেখা পাবেন যে আপনার ছেলেকে গীতার শিক্ষা দিতে চান, আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি আপনার ছেলেকে গীতার শিক্ষা দেব। যদি কোথাও থাকেও বলবে পাগল নাকি, আমার ছেলেকে গীতার শিক্ষা দেব নাকি? তারা দেয়, তারা কোরআন শিক্ষা দেয়। আমি তো প্রচারে বিভিন্ন মুসলিম কান্ট্রিতে যাই, মস্কট, দুবাই, বাহারিন বা বাংলাদেশ, মালয়েশিয়া, সব জায়গায় তাদের স্লোগান, আপনার সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত করুন। কিন্তু আমাদের ভারতবর্ষ গীতা ভাগবতের শিক্ষায় যারা শিক্ষিত হয়েছে, পূর্বতন আচার্যগণ, সেই ভারতবর্ষ, কিন্তু এখনকার মানুষ সেই স্লোগান ভুলে গেছে। আপনার সন্তানকে গীতার শিক্ষা দিন। বরঞ্চ কোনো ছোট ছেলে যদি গীতা নিয়ে বসে, তার বাবা মা ধাতানি দেয়, কি বকা দেয়, হেই তোর এখন গীতা পড়ার টাইম, যা স্কুলে যা, স্কুলের পড়া পড়। আর যদি কোনো ছেলে ইস্কন সাধুদের সঙ্গে যোগাযোগ রাখে, ভাবে কি আমার ছেলে গেল, গুল্লাই গেল, সাধু হয়ে যাবে। বলুন তো কোনটা ভালো, সাধু হওয়া ভালো না সাধুর বিপরীত কি? অসাধু বা চোরও বলা যেতে পারে। সাধু হওয়া ভালো না অসাধু হওয়া ভালো? কেউ যদি সাধুর পথে যায়ও, বাবা মা এমনই অনেক আছে, তারা সেই জন্য কিছু মনে করবেন না, আমাকে খারাপ বলবেন না। কোনোদিন কোনো মুসলমানকে শুনেছেন সে বলেছে আমি আল্লাহ টাল্লাহ মানি না? কারো মুখ থেকে কোনোদিন আপনার কর্ণগোচর এই কথাটা হয়েছে, আমি আল্লাহ টাল্লাহ মানি না? কোনোদিন কেউ শুনেছেন? আশা করি একজনও বলতে পারবেন না যে আমি শুনেছি। কিন্তু অনেক হিন্দু ছেলে তারা বুক ফুলিয়ে বলে, সবাই বলে আমি তা বলছি না, অনেক ছেলে বলে আমি ওই ভগবান টগবান মানি না। বলে কি বলে না বলুন? বলে। আশেপাশে দেখেছেন, শুনেছেন? কেন? কেন কোনো মুসলমান ছেলে, সেও তো মানুষ, হিন্দু হলেই কেন বলে এরকম? কারণ ছোটবেলা থেকে তাকে গীতা ভাগবত শিক্ষা দেওয়া হয়নি, সেই সুযোগ পায়নি, পিতামাতাও জানে না, সন্তানকেও সেই শিক্ষা দেয়নি। আর সেই জন্য বড় হয়ে সে কি করবে? বলে থাকে ওই ভগবান টগবান আমি মানি না। আবার কোনো ছেলে যদি ভগবানকে মানে, আর একটা ছেলে তাকে বলে এই তুই আধুনিক হতে পারলি না, ওই ব্যাকডেটের থেকে গেলি, পুরানো দিনে থেকে গেলি, লেটেস্ট, আধুনিক হতে পারলি না। আধুনিকতা মানে কি? ভগবানকে বাদ দিতে হবে। অন্যান্য ধর্ম আছে না, তারা আধুনিকতা, তারা লেখাপড়া করে না। মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, তারা কি পড়াশোনা করে না? ভালো চাকরি করে না? তাদেরকে ধর্মকেই বাদ দিতে হবে। তারা কি রাজনীতিও করে না? দেখবেন রাজনীতিতেও তারা ধর্মটাকে রেখে করে। কিন্তু কিছু মনে করবেন না, আমাদের সমাজে হিন্দু লোকেদের রাজনীতিতেও এটাই ঢুকে গেছে যে ধর্মকে বাদ দিতে হবে, তাহলে আমি মনে হয় রাজনীতিতে খুব উন্নত হতে পারবো। ভক্তগণ, ধর্ম মানে আলাদা জিনিস নয়।
ধর্মকে কখনো ত্যাগ করা যায় না। জলের ধর্ম তরলতা, লঙ্কার ধর্ম কি ঝাঁঝালতা, লবণের ধর্ম কি নোনতা। প্রত্যেক বস্তুর এক ধর্ম আছে, ঠিক মানুষেরও ধর্ম হচ্ছে সেবা করা। এই জন্য দেখবেন প্রত্যেক মানুষ কারো না কারো সেবা করছে। কেউ ছেলের সেবা, কেউ মেয়ের সেবা, কেউ বাবার সেবা, কেউ মার সেবা, কেউ স্ত্রীর সেবা, কেউ স্বামীর সেবা করছে। কারো সেবা করার কিছু না থাকলে একটা কুকুর পোষে, কুকুরের সেবা করে। যারা ভক্ত সকাল সকাল ওঠে, স্নান করে, ভগবানের সামনে মঙ্গল আরতি করে, সংসার দাবা নল নিড়লক। আর তথাকথিত কিছু মানুষ তারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়েও তারা ভোরে ভোরে ওঠে। কি জন্য ওঠে? খারাপ ভাবে নেবেন না, তারা কুকুরকে পায়খানা করাতে নিয়ে যায়। ভোরে ভোরে উঠে কুকুরের সেবা করে। কার সেবা করা ভালো? গডের সেবা করা ভালো না ডগের সেবা করা ভালো? তা আমাদের কৃষ্টি কালচার কি, ভারতের কৃষ্টি কালচারকে আমরা ফলো করছি। ভক্তগণ, চাচা আপন প্রাণ বাঁচা, অন্তত নিজেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। কি করে বাঁচতে পারি? প্রকৃত ধর্ম সম্পর্কে অবগত হতে হবে। তার জন্য সময় দিয়ে একটু গীতা পড়তে হবে, একটু ভাগবত পড়তে হবে, জানতে হবে। অনেকে বলে এই ও গীতা ভাগবত পড়ে কি হবে? MA BA PhD ডক্টরেট, অনেক লেখাপড়া শিখেছে, অনেক রচনা বলি, অমুকের রচনা বলি, তমুকের রচনা বলি, সব পড়ে শেষ। যদি জিজ্ঞাসা করা হয়, বাবা এত তুমি লেখাপড়ার লোক, তুমি কি গীতা একবার পড়েছ? বলে এই গীতা পড়ার কি দরকার? গীতা পড়ে কি হবে? এই হিন্দু মানুষের ভিতরে এইরকম প্রবণতা আছে। এই আসানসোলে কোথাও যদি 10 ঘর মুসলমান থাকে, 10 ঘরে খোঁজ নেবেন, 10টা কোরআন পাবেন। পাবেন কি পাবেন না? আর 10টা হিন্দু বাড়িতে যান, হয়তো গীতা পাবেন না, একটা দুটো পেতেও পারেন। আবার কোথাও গীতা পেলে জিজ্ঞাসা করবেন, গীতা কি পড়েছেন? না 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 না, গীতা পড়িনি, গীতা লাল শালু কাপড় দিয়ে সুন্দর করে আসনে রেখেছে। গীতা পড়েননি, তাহলে গীতা রেখেছেন কেন? ও প্রভু, আপনারা তো জানেন না, আপনারা তো সবাইকে ছেড়ে এসছেন। আমাদের ঘরে ওই যে শ্বশুর শাশুড়ি মরার মতন হয়েছে না, মরার সময় হিন্দু মতে বুকে একটা গীতা দিতে হয়, ওই জন্য গীতাটা রেখেছি। তা হিন্দুদের গীতা কি মরার জন্য না বাঁচার জন্য? গীতা মরার জন্য না, গীতার মাধ্যমে আমরা বাঁচতে পারি। অর্জুন অত বড় যোদ্ধা বিষাদগ্রস্ত হয়েছিলেন, তার গান্ডীব হাত থেকে পড়ে যাচ্ছে, মুখ শুকিয়ে আসছে, অঙ্গ জ্বালা করছে। অত বড় শক্তিশালী ব্যক্তি ওই রকম দুরবস্থা কেন হলো? কারণ বুঝতে পারছিল না কি করা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ় হয়েছিলেন, যুদ্ধ করব কি করব না, বিভ্রান্ত। ঠিক আমরাও এই সংসার যুদ্ধ ক্ষেত্রে আমরাও বিভ্রান্ত হই। জাগতিক স্কুল কলেজে যে শিক্ষা, ওই শিক্ষা দিয়ে বিভ্রান্তি কাটে না, আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে বিভ্রান্তি কাটতে পারে। তাই এই সংসার চক্রেও যখন আমরা বিভ্রান্ত হই, তখন অনেক সময় দেখবেন দুঃখ কাতর হয়ে মন্দিরে চলে আসি। কখন আসি? মাথায় যখন আদলা ইট পড়ে, যখন বিপদ হয়, ছেলে মরে গেছে, স্বামী অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথায় যাব? তখন দৌড়ে চলো একটু ভগবানের কাছে যাই। মাথায় যখন বিপদের বোঝাটা পড়ে তখন আমরা যাই, তার আগে
আমরা ভাবি জীবন সুন্দর, লারে লাপ্পা করে কাটিয়ে দিই, কিন্তু হায় রে হায়, সবার জীবনে বিপদ আছে, আছে কি নেই? যেটা চাই না মাথার উপর ওটা চেপে বসে। ভক্তগণ, আপনারা এখানে আলো বাতাস সব আছে, যদি বলা হবে 10 ঘন্টা বসে থাকুন, কয়জন বসে থাকবেন? যদি অলওয়ালায় 10 ঘন্টা নয় 10 দিন বসে থাকুন, রাজি হবেন? যদি বলা হবে 10 দিন নয় 10 মাস 10 দিন বসে থাকতে হবে। আর এইভাবে না, একটা চামড়ার থলের ভিতরে ঢোকাবো, মুখটাকে বন্ধ করে দেব, ওখানে নোংরা জিনিস থাকবে। কত টাকা দিলে ওই রকম জায়গায় যেতে চাইবেন? ওই রকম জায়গায় আমরা ছিলাম কি ছিলাম না? প্রত্যেকে আমরা ছিলাম। যদি সমাধান না করি আবারও সেখানে যেতে হবে। পুনরপি জনম পুনরপি মরণ পুনরপি জননী জঠরে শয়নম। বারবার জন্ম, বারবার মৃত্যু, একে আনন্দের? জন্মের সময় কষ্ট পাই, দেখবেন বাচ্চার যখন জন্ম হয় সবাই মিষ্টি মুখ করে, একজন কান্না করে। কে বলুন তো? যার জন্ম হয়েছে। সবাই আনন্দ করলেও একজন কান্না করে, ও কান্না না করলে নার্স বলে দিস ইজ অ্যাবনর্মাল। এরকম মেরে মেরে যখন ট্যাটা করে কাঁদে, দিস ইজ নর্মাল। কান্না করাটাই নর্মাল। কারণ কি, 1 দিন 2 দিন নয়, 10 মাস 10 দিন মাতৃ উদরে কষ্ট পেয়ে পেয়ে তার এই ভূমিষ্ঠ হচ্ছে। কষ্টকর নয় কি? নিজে আপনাদের অভিজ্ঞতা আছে, করোনায় কিছুদিনের জন্য ঘরে বন্ধ ছিলেন, তাই কি দুরবস্থা। আর 1 দিন 2 দিন নয়, 10 মাস 10 দিন, তাও নোংরা জায়গায়, সেখানে কফ পিত্ত বায়ু নোংরা মল মূত্র ওখানে আছে, কৃমিকীট আছে, কষ্ট দেয়। একটু একটু চিন্তা করা দরকার। বাংলায় একটা কথা আছে না, নেড়া 2 বার বেলতলায় যায় না। মাথায় একটা বেল পড়েছে আর তাতে কষ্ট পেয়েছে, এই জন্য এই টাকলা ব্যক্তি আর দ্বিতীয়বার বেল গাছ দেখেই ঘুরে যাবে না। তা আমরা কি তার থেকে অদম? এত কষ্ট পেয়ে জন্ম নিলাম, আবার সেই কষ্টের জায়গায় যেতে চাই? এ তো একটা বললাম। দ্বিতীয়টা মৃত্যু। কে আমরা মৃত্যু চাই? আমরা তো স্লোগান দেই, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। স্লোগান দেয় কি দেয় না? বাঁচতে পারি? যিনি বলেছেন উনি বেঁচে আছেন, আমরা যারা বলছি আমরা বাঁচব? বাঁচার 1000 চেষ্টা করলেও একদিন মরতে হবে। মৃত্যুর সময় কষ্ট, লোকেরা পায়খানা প্রস্রাব করে ফেলে। এখন তো কতদিন কোমায় গিয়ে একদম নির্জীব হয়ে থাকতে হয়, তারপরে মৃত্যুবরণ করতে হয়। কত কষ্ট, কিছু বলতে পারে না, কিছু পারে না। ভক্তগণ, জন্মের সময় কষ্ট, মৃত্যুর সময় কষ্ট, ব্যাধিতে আমরা কষ্ট পাই। শরীর ব্যাধির মন্দিরম। মরার সময় কেউ মরতে চায় না, চিৎকার করে করে বলে বাঁচাও বাঁচাও, হয় না। মহানায়ক ছিলেন উত্তম কুমার। ওনার যখন দুরারোগ্য ব্যাধি হয়, সব থেকে বড় কলকাতার হার্ট স্পেশালিস্ট ডাক্তার দেখছিলেন। লাস্টে ডাক্তারবাবু উত্তম কুমারকে বলেন, আপনাকে আমি আর বাঁচাতে পারবো না। তখন ডাক্তারবাবুর হাত ধরে উত্তম কুমার বলেন, বাঁচান বাঁচান, কত টাকা চান? অত টাকা আপনাকে দেব। তাই বলতে বলতে মারা যান। আনন্দবাজার পত্রিকার রিপোর্টার এসে ডাক্তারবাবুকে বলেন, ডাক্তারবাবু, এত বড় নাম করা একজন পেশেন্ট আপনি বাঁচাতে পারলেন না, আপনার ডাক্তারি কেরিয়ারে কি এটা ডিসক্রেডিট নয় কি?
আপনার কি লজ্জা লাগছে না? ডাক্তারবাবু বললেন, আমার লজ্জা লাগবে কেন? আমি ইতিপূর্বে উনাকে অনেকবার বাঁচিয়েছি, লাস্টে একবার বাঁচাতে পারলাম না। ভক্তগণ, সবার জীবনে এরকম দিন আসবে। ডাক্তার থাকবে, ওষুধ ভর্তি থাকবে, মেডিকেল বোর্ড বসবে, কিন্তু আপনাকে পটল তুলতে হবে, মৃত্যুবরণ করতে হবে। নিরেট সত্য, অ্যাজ ট্রুথ অ্যাজ ডেথ। কোন সত্য জিনিসকে প্রতিপন্ন করতে আমরা এই কথাই বলি, অ্যাজ ট্রুথ অ্যাজ ডেথ। এটা মৃত্যুর মতন সত্য। ভক্তগণ, জন্মের সময় কষ্ট, মৃত্যুর সময় কষ্ট, ব্যাধিতে কষ্ট পাই। সবার শরীরে ব্যাধি আছে, ডাক্তারেরও ব্যাধি আছে, রোগীরও ব্যাধি আছে। শরীরম ব্যাধির মন্দিরম। আর বার্ধক্য, সব সময় আমরা যুবক যুবতী থাকতে চাই। 40 বছর পার হবে, চামড়াগুলো ঢিলা হবে। অনেক নায়ক নায়িকারা তারা ইউকেতে যায় প্লাস্টিক সার্জারি করতে, ইয়ং দেখাবে, কিন্তু বেশি দিন টেকে না। আর সেই জন্য সবাইকে বৃদ্ধ হতে হয়, সবাইকে বুড়ি হতে হয়। এমনকি মহানায়িকাকেও বুড়ি হতে হয়েছিল, সুচিত্রা সেন। সেই জন্য তো উনি ক্যামেরার সামনে আসেননি। যে মুখ্যমন্ত্রী কতবার ওনাকে ডেকেছেন পুরস্কার দেবেন, ক্যামেরার সামনে আসেননি কেন? এই রূপ যৌবন জোয়ার আর ভাটার মতন একদিন সব চলে যায়। শুধু মিথ্যা অহংকার। বিউটি পার্লারে গিয়ে 2 দিনের একটা অহংকার, আমি কি সুন্দর রে। এ চামড়ার সৌন্দর্য, 2 দিন পরে চামড়া ফুটে যায়। ভক্তগণ, এসব নিরেট সত্য জিনিস। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, দুঃখ, দোষানুদোষণম। আমরা ভুল করে মনে করি আমার কোটি টাকার বাংলো আছে, মার্সিডিজ কার আছে, অনেক প্রপার্টি আমার, অনেক টাকা পয়সা আমার, কিন্তু কি হবে? যে কোনো সময় চোখ বন্ধ হবে, বল হরি হরি বল। হবে কি হবে না? না, টাকা থাকলে জমদূত আসবে না। তাহলে রতন টাটার কেন আসলো? ধীরুভাই আম্বানির কেন আসলো? টাকার অভাব ছিল? কিছু তো ঘুষ দিতে পারত। আরে এখানকার পুলিশরা ঘুষ নেবে, কিন্তু ওখানে কেউ জমদূত ঘুষ নেয় না। কৃষ্ণ নাম ভজ জীব, আর সব মিছে, পলাইতে পথ নাই, জম আছে পিছে। নিরেট সত্য যদি জগতে কিছু থাকে, সে হচ্ছে ভগবানের নাম। এই রূপ যৌবন, এই টাকা পয়সা কিছুই সঙ্গে যাবে না। আপনারা দেখেছেন পার্সেল প্যাকিং হয়, ঠিক ইলেকট্রিক চুল্লি যাওয়ার সময়ও অনেকে এরকম পার্সেলের মতন প্যাকিং হয়ে ইলেকট্রিক চুল্লিতে যেতে হয়। কিচ্ছু থাকবে না। কিছুদিনের জন্য আপনার একটা ছবি ঝুলবে। বড় টাকা আয় ইনকাম করে বাড়িটা করেছেন না, বাড়িতে একটা ছবি ঝুলবে। নেক্সট জেনারেশন এসে জিজ্ঞাসা করবে, এটা কার ছবি? বলবে তোমার দাদুর ছবি। দাদু এত কোটি কোটি টাকা ইনকাম করেছে, এত বড় ব্যবসার প্রপার্টিটা তোমার দাদু, তার ছবি। নাতি কি বলবে? হটাও, মরা মানুষের ছবি ঘরে কেন? হটাও, শাহরুখ খানের ছবি ঝুলাও, অমিতাভ বচ্চনের ছবি ঝুলাও। কোনো বাড়িতে দেখবেন পূর্বপুরুষের ছবি? না, সবাই ভুলে যাবে। কিন্তু আপনি কি ভাবছেন? আপনি ভাবছেন আমি এত টাকা পয়সা ইনকাম করব, এত সুন্দর বাড়ি করব, আমার ছেলে বসে খাবে, নাতি বসে খাবে, 14 পুরুষ বসে খাবে, আর আমাকে জমপুরিতে যে ফুটন্ত তেল খেতে হবে, সেখানে মাছ ভাজার মতন ভাজি হবে, কেউ রক্ষা করতে পারবে না। ভক্তগণ, বিচার করে দেখুন, এখনো সময় আছে।
সময় গেলে হরি ভজন আর তো হবে না, চলে গেলে হবে না। মনুষ্য জীবন দুর্লভ জীবন। কুকুর বিড়াল তারা কখনো চেয়ারে এসে বসবে না, প্যান্ডেল এসে বসবে না। সাধু কি হরি কথা বলছে, কি গীতা ভাগবতের কথা বলছে। ৮০ লক্ষ পশু আছে, কেউ আসে না হরি কথা শুনতে, আসে শুধু মানুষ। মানুষই পারে জীবনকে কৃষ্ণ ভাবনায় ভাবিত করে আবার ভগবানের চিন্ময় আনন্দলোকে আবার ফিরে যেতে। এই জড় জগতে দুঃখ কষ্ট থেকে সে নিজেকে মুক্ত করতে পারে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। মনুষ্য জীবন পেয়েছি, ভজন করলাম না, মৃত্যুর সময় হায় হায় করতে হবে। যমদূত যখন টান দেবে কেউ রক্ষা করবে না। তাই ভক্তগণ, এখন আমাদের মনুষ্য জীবন পেয়েছি, যতদিন শক্তি আছে সামর্থ্য আছে ভগবানের নাম করা উচিত। এখানে অনেক বুক টেবিল নিশ্চয় হয়েছে, গীতা ভাগবত পাবেন, একটু বাড়িতে নিয়ে অবসর সময় পড়ুন। জপমালা আছে, বাড়িতে নিয়ে জপ করুন। অবশ্য যারা করছেন তাদেরকে বলছি না, যারা করছেন না তাদেরকে বলছি, দয়া করে রথের মেলায় এসেছেন, একটা ভালো জিনিস নিয়ে যান। হয় একটা গীতা নিয়ে যান, নয় ভাগবত নিয়ে যান, নয় চৈতন্য চরিতামৃত নিয়ে যান, জপমালা নিয়ে যান। ভক্তদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের ইস্কন মন্দির আছে, সেখানে আপনারা আসবেন, ভক্ত সঙ্গ করবেন, ভক্তরা আপনাদের পার্সোনালি গাইড দেবে আপনি কি করে ভক্তি জগতে উন্নত হতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি আর বেশি সময় নেব না, দেখছি বিভিন্ন নিত্য গ্রুপ সবাই রেডি হয়ে হয়ে অপেক্ষা করছে কখন আমি স্টেজে ছাড়বো। তারা স্টেজে উঠবে আর আপনারা আনন্দ করে সেই নাচ গান দেখবেন। আর সেই জন্য আমি বেশি আপনাদের ডিস্টার্ব করব না। আমি আর একটু 10-15 মিনিট আগে আসতাম, কিন্তু গাড়িতে রাস্তায় জ্যাম ছিল বলে আসতে দেরি হয়েছে। সেই জন্য আমারও দেরি হয়েছে, তাহলে এই জন্য 9:15 পর্যন্ত আমি বললাম, বা 20 পর্যন্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর মাত্র কয়েকদিন জগন্নাথ এখানে থাকবেন। কালকে আর হয়তো 2 দিন থাকবেন। আজকে 2 তারিখ, 3 তারিখ আর 4 তারিখ থাকবেন। আপনারা অবশ্যই আসবেন, হরি কথা শুনবেন, জগন্নাথকে দর্শন করবেন, সময়টা নষ্ট করবেন না। কারণ এমনি জগন্নাথকে মন্দিরে দর্শন করে 10,000 বার দর্শন করলে যা ফল পাবেন, এই গন্ডিচাতে একবার দর্শন করলে সেই ফল পাবেন। তাহলে যতবার দর্শন করবেন অতবার 10,000 মাল্টিপ্লাই হয়ে যাবে। আপনারা সারা বছরের জোগাড় করে নিতে পারেন। আসবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।